দর্শক, এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। বিপাশা, সবশেষ তথ্য বলতে যেহেতু গেল রাতে অর্থাৎ শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ড তারা বসেছিল আলোচনায়, এবং সেই আলোচনায় বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যর যে রিপোর্টগুলো আছে সেগুলো সব পর্যালোচনা করে তারা যে সিদ্ধান্তে যেটুকু আসতে পেরেছে সেটি হলো যে একটু ভালো খবর হচ্ছে যে বেগম খালেদা জিয়ার কিডনি এবং ফুসফুসের কার্যকারিতা কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ ফুসফুস এবং কিডনি আগের চেয়ে ভালো কাজ করছে। এইটুকু হচ্ছে উন্নতি স্বাস্থ্যের। আর অন্যান্য বিষয়গুলো যে জটিলতাগুলো আছে, বার্ধক্যজনিত কারণেও যে জটিলতাগুলো আছে, সেগুলো আসলে কখনো হয়তো একটু উন্নত হচ্ছে, আবার হয়তো একটু অবনতি হচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে অন্যান্য বিষয়গুলো আগের মতোই রয়েছে। তবে এই তথ্যগুলো অফিসিয়ালি এখনো জানানো হয়নি। মেডিকেল বোর্ডের সূত্রে যেটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, যে কিডনি ফুসফুসের উন্নতি ছাড়া অন্যান্য বিষয়গুলো আগের মতোই রয়েছে। আর বিদেশে নেয়ার ক্ষেত্রে যেই পরিস্থিতি আসলে সেটি হলো যে স্বাস্থ্যগত পরিস্থিতি এখন যে অবস্থায় আছে সেই অবস্থার আরেকটু উন্নতি না হওয়া পর্যন্ত হয়তো মেডিকেল বোর্ড তারাও সিদ্ধান্ত দিচ্ছেন না যে বিদেশে নেয়ার ক্ষেত্রে। মূলত বিদেশে নেয়ার ক্ষেত্রে যেহেতু দীর্ঘ পথ জার্নি করতে হবে, ফ্লাই করতে হলে শারীরিক যেই অবস্থা দরকার বা যেই পরিস্থিতি দরকার সেইটুকু আসলে এখন পর্যন্ত মেডিকেল বোর্ড থেকে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু তারা জানায়নি যে আসলে বিদেশে যাওয়ার মতো বা এই দীর্ঘ পথ ভ্রমণ করার মতো আকাশপথে সেই সক্ষমতা বা সেই শারীরিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এখনো তৈরি হয়েছে কিনা বা আছে কিনা সেটুকু এখন পর্যন্ত মেডিকেল বোর্ড থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। তবে মেডিকেল বোর্ডের সূত্রে এবং বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেটা জানানো হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেই সমস্যাটি ছিল সেটি এখন আর নেই। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকরা বা মেডিকেল বোর্ড জানানো মাত্র এয়ার অ্যাম্বুলেন্স এসে রয়েছে। তবে আজকে যেটুকু আসার খবর হচ্ছে যে মেডিকেল বোর্ডের এই পর্যালোচনায় যেটুকু জানা গেছে যে কিডনি এবং ফুসফুসের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।